हाय स्टूडेंट्स, आजकेर भिडियोर टपिक टप 5 अंडाररेटेड बैचेलर्स डिग्री इन वेस्ट बेंगल 2025। हाई सैलारी, लो कम्पिटिशन एंड अलसो लो फीस एमन 5टा कोर्स निये आलोचना करब जे 5टा कोर्स एकाधारे बैचेलर्स डिग्री कोर्स, भीषणभावे प्रफेशनल कोर्स, भीषणभावे जब ओरिएंटेड हाई सैलारि वाला चाकरी पेते पारो, हाई पेइंग केरियार करते पारो এই কোর্সগুলো করার পর। এবং এই কোর্সগুলো বা এই সমস্ত কেরিয়ারের প্রতি অ্যাওয়ারনেস কম থাকার কারণে কম্পিটিশানটাও কিন্তু এখানে কম। ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজ বা আরও কিছু প্রাইভেট কলেজে এই কোর্সগুলো কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে করানো হয়, এত প্রফেশনাল কোর্স হওয়া সত্ত্বেও। ঠিক যেমন বিটেকের সেরা ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করার পর ভালো প্লেসমেন্টের অপশানস পাওয়া যায়, ঠিক তেমন এই যে কোর্সগুলো নিয়ে আজকে আলোচনা করব না, এগুলো আর্টস, সায়েন্স, কমার্স তিনটে স্ট্রিম থেকেই ক্লাস 12 পাস করার পর যে কোনো স্টুডেন্ট এই কোর্সগুলো কিন্তু অপ্ট করতে পারে বা এই কেরিয়ার অপশানসগুলো অপ্ট করতে পারে এবং দুর্দান্ত কেরিয়ার তৈরি করতে পারে। ওকে, তো প্রথমেই যে কেরিয়ার অপশান বা যে কোর্সের নাম সেটা হচ্ছে বিএসসি ইন মিডিয়া সায়েন্স। ম্যাক্সিমাম স্টুডেন্টের এই মিডিয়া সায়েন্স বা মিডিয়া এই নামটা শুনলেই ভাবে যে এটা বোধহয় জার্নালিজম রিলেটেড বা নিউজ অ্যাঙ্করিং রিলেটেড। দেখো, এটা পার্টলি ট্রু, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে মিডিয়া মানে অনলি সাংবাদিকতা নয়, তার সাথে সাথে বিনোদন জগতের যা যা দেখছো, টিভিতে হোক, ওটিটি প্ল্যাটফর্মে হোক, মুভি, এই সমস্ত যে ইন্ডাস্ট্রি সেগুলো সবই কিন্তু মিডিয়া ইন্ডাস্ট্রিরই পার্ট। ওকে, এবং শুধু তাই নয়, মিডিয়া এতটাই স্ট্রং, আজকের যুগটা এমন বা সবসময়তেই বলতে পারো যে যো দিকতা হয় ওই দিকতা হয়। মাথায় রাখবে, তোমার প্রোডাক্ট একটা যে কোনো কর্পোরেট সংস্থা, তাদেরও প্রোডাক্ট, তারাও যে সার্ভিস প্রোভাইড করছে সেটা যতই ভালো হোক, সেটা আলটিমেটলি কাস্টমারদের জানাতে হবে তাদের প্রোডাক্টের গুণমান বা তাদের সার্ভিসের কোয়ালিটি, সেগুলো কিন্তু কাস্টমারদের কাছে নিয়ে যেতে হবে। মিডিয়া রিলেটেড নলেজ আছে এমন ব্যক্তিদের দরকার যারা কিনা বিভিন্ন ভিজুয়ালসের মাধ্যমে, ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে, বিভিন্ন স্লোগান বা স্ক্রিপ্ট রাইটিংয়ের মাধ্যমে বা বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে তারা সেই কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসকে কাস্টমারদের কাছে তুলে ধরবে। এই সব কিছুই কিন্তু এই মিডিয়া রিলেটেড ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে পড়ে, এই মিডিয়া ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। ওকে, তো সেই সমস্ত বিষয়ে এখানে কেরিয়ার স্কোপগুলো দেখো, মানে এই কোর্স করার পরে তুমি যে কেরিয়ার অপশানসগুলোর মধ্যে যে কোনো একটা চয়েস করতে পারো সেটা একবার দেখো, তাহলেই বুঝতে পারবে যে কতটা জব ওরিয়েন্টেড এই কোর্সটা। কেরিয়ার স্কোপ কী কী দেখো: ভিডিও এডিটার, কন্টেন্ট ক্রিয়েটার, ফিল্ম মেকার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ইউআই ইউএক্স ডিজাইনার, অ্যানিমেটার, স্ক্রিপ্ট রাইটার। এই এত রকমের জব রোলের মধ্যে যে কোনো একটা বা দুটো তোমরা চয়েস করতে পারো। এবং মাথায় রাখবে, এইখানে যে মানে কেরিয়ার রোলগুলো দেখছো না, তার মধ্যে এই ইউআই ইউএক্স ডিজাইনার, এটা কিন্তু একদম কাইন্ড অফ আইটি জবের মতোই, মানে আইটি ডিপার্টমেন্টেই গিয়ে আইটি যে টিম আছে তাদের সঙ্গে মিলেমিশে কাজ করার সুযোগ পাবে। তো বুঝতেই পারছো, যাদের আইটিতে কাজ করার ইচ্ছা আছে কিন্তু কম্পিউটার সায়েন্সের কোডিংটাকে এড়িয়ে যেতে চাও, যে কোডিং আমি শিখতে চাই না বা আমি ম্যাথামেটিক্সে পুর, আমার অত টেকনিক্যাল ব্যাপারটা আমার পছন্দের নয় বা আমি বুঝি না, ওকে, তাদেরও কিন্তু আইটিতে চান্স আছে। আইটি নিশ্চয়ই জানো কত বড় ইন্ডাস্ট্রি, সেখানে এই ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে তোমরা জয়েন করতে পারবে। ইউজার ইন্টারফেস অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স। মাথায় রাখবে, যত ভালো সফটওয়্যারই হোক, এরা প্রোগ্রামাররা বা কোডাররা কি সফটওয়্যারটা বানান, তার ইউটিলিটি তৈরি করেন, সেটার ডেটাবেস ম্যানেজ করেন, ওকে, সেটা যাতে ফাস্ট কাজ করে। যারা সফটওয়্যার ডেভেলপার তাদের কাজ হচ্ছে সেটা, কিন্তু ইউআই ইউএক্স ডিজাইনারদের কাজ হচ্ছে সেই সফটওয়্যার বা সেই অ্যাপ্লিকেশানটা যারা ইউজ করছে, যারা ইউজার বা কাস্টমার, তাদের কাছে মনোগ্রাহী করে তোলা, যাতে তারা ইজিলি সেই সফটওয়্যারটা বা অ্যাপ্লিকেশানটা ইউজ করতে পারেন এবং বেশ সুন্দর একটা ডিজাইন লাগে। যতই গুণ থাকুক না, যদি বাইরেটা একটু পালিশড না হয়, প্রফেশনাল না হয়, তাহলে কিন্তু লোকে খুব একটা পছন্দ করে না। তো ঠিক সেই রকম যে কোনো সফটওয়্যার, যে কোনো অ্যাপ্লিকেশান, তার যতই কোয়ালিটি থাকুক, যতই সেটা কার্যকরী হোক, সেটা যদি একটু মনোগ্রাহী না হয়, তার ডিজাইনটা যদি অ্যাপিলিং না হয় এবং সেটা ইউজ করতে যদি কাস্টমারদের ইজি ফিল না হয়, কাস্টমাররা যদি খুব ক্রিটিক্যাল মনে হয় সেটা ইউজ করা, তাহলে কিন্তু সেই সফটওয়্যার বা অ্যাপ্লিকেশান খুব একটা চলে না।
ওকে, তো সেই ব্যাপারটা কিন্তু দেখে বা সেই ব্যাপারটা নিশ্চিত করেন এই ইউআই ইউএক্স ডিজাইনাররা। এছাড়াও অ্যানিমেটার, স্ক্রিপ্ট রাইটার, ফিল্ম মেকার, এগুলো সবই বুঝতে পারছো মুভি ইন্ডাস্ট্রির জন্য বা ওটিটি প্ল্যাটফর্মের জন্য যারা স্পেশাল এফেক্ট বানাতে ভালোবাসো, নিশ্চয়ই দেখেছো যে এখন মুভি বা সিনেমা মানেই কিন্তু স্পেশাল এফেক্টের জয় জয়কার। তো সেই ব্যাপারটাও কিন্তু শিখবে। এবং তার সাথে সাথে নর্মাল যে ভিডিও এডিটিংয়ের যে স্কিল, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, একটা ভিডিও এডিটিং মাথায় রাখবে। একটা খুব হয়তো তার মধ্যে খুব একটা কন্টেন্ট হয়তো ভালো না, কিন্তু শুধু এডিটিংয়ের গুণে সেটা অনেক সময় দর্শকদের ভালো লাগে। ওকে, দেন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন, সেটা ইউটিউবে হতে পারে, অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হতে পারে, ওটিটি প্ল্যাটফর্মে হতে পারে, এই সমস্ত জায়গায় আজকে তো কন্টেন্ট ক্রিয়েটারদের ভীষণ ডিম্যান্ড দেখতেই পাচ্ছ। ফিল্ম মেকার, ওভারঅল যে মুভিটা যারা তৈরি করে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার একদম ওই কর্পোরেট সেক্টরে, ওই যেটা বলছিলাম যে কোনো কোম্পানি সে যে প্রোডাক্টই তৈরি করুক বা যে সার্ভিসই দিক, সেটা কোয়ালিটি যতই ভালো হোক, সেটাকে আলটিমেটলি পাবলিকের কাছে পৌঁছে দিতে হবে বা পাবলিকের কাছে সেই প্রোডাক্ট বা সার্ভিসের গুণগত মানটাকে তুলে ধরতে হবে। সেইটাই করেন এই সোশ্যাল মিডিয়া ম্যানেজাররা। সো শুধুমাত্র যে মিডিয়া ইন্ডাস্ট্রিতেই তুমি চাকরির সুযোগ পাবে তা নয়, ইভেন নাসার মতো যে সংস্থা, যেখানে কিনা শুধু সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ারদেরই চাহিদা সবচেয়ে বেশি, একদম মানে সারা বিশ্ব থেকে একদম টপ লেভেলে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়াররা যেখানে রিক্রুটমেন্ট পান, মানে যেখানে চাকরি করেন, সেখানেও মিডিয়া পার্সনদের হিউজ ডিম্যান্ড। মাথায় রাখবে এই নাসাতেও যে ফান্ডিং হয়, সেই ফান্ডিংকে বজায় রাখার জন্যে তাদের যে প্রজেক্ট বা তাদের যে বিভিন্ন অভিযান, সেইগুলোকে কিন্তু আলটিমেটলি জনগণের সামনে তুলে ধরতে হয়। তার জন্য নানা রকম মনোগ্রাহী ভিজুয়ালস তৈরি করতে হয়, বিভিন্ন ডিজিটাল অ্যাড তৈরি করতে হয়, সেইগুলো কিন্তু করেন এই মিডিয়া পার্সনরা। সো এটা বোঝার চেষ্টা করো যে নাসার মতো এইরকম একটি সায়েন্টিফিক সংস্থা, সেখানেও ইভেন এই মিডিয়া পার্সনদের কত গুরুত্ব রয়েছে। এইরকম যত রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম চলে, বড় বড় রিসার্চ ল্যাব, সেখানেও এই টাইপের মিডিয়া পার্সনরা থাকেন। তো এ টু জেড, মানে ইভেন সরকারি দপ্তরগুলোতেও সরকারের যে প্রকল্প বা সরকারের কোনো মানে পাবলিককে যদি কিছু নিউজ দেওয়ার থাকে, সেই ব্যাপারগুলো কিন্তু মিডিয়া পার্সনরাই হ্যান্ডেল করেন। সো মিডিয়ার গুরুত্ব আগেও ছিল, এখন আছে, এবং যত দিন যাবে আরও বাড়বে নতুন নতুন ওয়েতে, কারণ ডিজিটাল মিডিয়ার যুগ। আমি তোমাদের বলবো, তোমরা যারা আর্টস, সায়েন্স, কমার্সের স্টুডেন্ট, তাদের প্রত্যেকের, যারা ক্লাস 12 পাস করেছো আর্টস, সায়েন্স বা কমার্স নিয়ে, তাদের যদি একটু ক্রিয়েটিভ মেন্টালিটি থাকে এবং যদি ওই কোডিংকে এড়িয়ে গিয়ে কম্পিউটার বেসড মানে কেরিয়ার তৈরি করতে চাও, যে কোডিং আমি অ্যাভয়েড করতে চাই, কোডিং ছাড়া অন্যান্য যে কম্পিউটারের গ্রাফিক ডিজাইনিং বা এই সমস্ত পার্টগুলো আমার পছন্দ, বা এই ক্রিয়েটিভ যে ব্যাপারগুলো এগুলো আমার পছন্দ, এরকম যদি ব্যাপার হয়, তাহলে অবশ্যই তোমাদের জন্য আইডিয়াল কোর্স হবে এই বিএসসি ইন মিডিয়া সায়েন্স। খুব ভালো কেরিয়ার করার জন্য, ইভেন হাই পেইং জবের জন্য দুর্দান্ত একটা অপশান। টপ কলেজ, এবার দেখো ওয়েস্ট বেঙ্গলে এই কোর্স করার জন্য সেরা যে কলেজগুলো আছে, বেশ কিছু কলেজ আছে, তার মধ্যে সেরা কলেজ যে কটা আছে তার মধ্যে প্রধান হচ্ছে SBIMS কলকাতা। এই কারণেই সেরা, কারণ ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স আছেন ডেডিকেটেড, একদম ইভেন মানে একদম ইন্ডাস্ট্রি থেকে মিডিয়া পার্সনদের নিয়ে এসে, যারা ওয়ার্কিং প্রফেশনাল মিডিয়া পার্সন, যারা বা মিডিয়া ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন, তাদেরকে নিয়ে এসে বিভিন্ন ট্রেনিং সেশনের ব্যবস্থা করা হয়, বিভিন্ন সেমিনারের ব্যবস্থা করা হয়, যাদের মাধ্যমে স্টুডেন্টরা হাতে কলমে শেখে। কারণ বুঝতেই পারছো এই কোর্সটা ফুল অফ স্কিলস, অনেক রকমের স্কিল শিখতে হয়, হাতে কলমে শিখতে হয়, এবং সেই ব্যাপারটা শেখানোর জন্যে ইভেন ইন্ডাস্ট্রি থেকে ওয়ার্কিং প্রফেশনালদেরও ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে রাখা হয় বা বিভিন্ন ট্রেনিং সেশনের ব্যবস্থা করা হয় তাদের দিয়ে। তো বুঝতেই পারছো স্টুডেন্টরা অনেক বেশি জব রেডি হয়ে যায় এবং ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার আছে। মাইন্ড ইট, এটা কিন্তু মাথায় রাখবে, অনেক কলেজে ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার থাকে না। ওকে, তো এটা আছে। প্লাস এমনিতেই যে নর্মাল যে একটা কলেজ, একটা ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কোর্স, ও অবশ্যই বুঝতে পারছো রাজ্য সরকারের যে ইউনিভার্সিটি তার অ্যাফিলিয়েশনে রয়েছে, AICTE অ্যাপ্রুভ, এবং এছাড়াও যে অন্যান্য ফেসিলিটিগুলো একটা কলেজ দেয়, একটা প্রাইভেট কলেজ দেয়, প্লেসমেন্ট পাওয়ার জন্য যা একটা কলেজ থেকে করা উচিত, বিভিন্ন কর্পোরেট সংস্থার সঙ্গে টাই আপ করে বা এক্ষেত্রে মিডিয়া হাউসগুলোর সঙ্গে টাই আপ করে, ইভেন যেটা বলছিলাম যে ইভেন এই কাজ মানে এই কোর্স করার পর আইটিতেও জব পাওয়া যায়, তো বিভিন্ন আইটি রিলেটেড যে MNCগুলো আছে তাদের সঙ্গেও টাই আপ করে এই সমস্ত কোম্পানিকে কিন্তু নিয়ে আসা হয় বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভে বসার জন্য, যাতে তারা ইন্টারভিউয়ের ব্যবস্থা করে বা এক্সামের ব্যবস্থা করে, এবং যারা যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু চাকরিটা পেয়ে যায় খুব ভালো জায়গায়, ভালো স্যালারি দিয়ে। এবং এই এত রকমের ফেসিলিটি কিন্তু এই কলেজ ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময় দিয়ে থাকে, যে কারণে আমি SBIMS কলকাতাকে সবসময়তেই ওপরের দিকে রাখি। যাই হোক, তারপরে অবশ্যই থাকবে NSHM এবং ম্যাকআউট অ্যাফিলিয়েটেড আদার কলেজেস, আরও বেশ কিছু কলেজেস আছে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড, সেগুলো কিন্তু থাকবে। অবশ্যই তোমরা এই
কলেজগুলোর যে অফিসিয়াল ওয়েবসাইট সেইগুলো ভিজিট করে আরও এই কোর্সগুলো সম্পর্কে ডিটেলস, এক্স্যাক্ট ফিস কত, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, এখনও আলটিমেটলি এই বছর যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও সিটস আছে কিনা সেগুলো সম্বন্ধে খোঁজখবর নিতে পারো কলেজগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। ওকে, তো যাই হোক, তারপরেই যে কোর্সটা আসছে বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, BHHA। আমি অনেকেই দেখেছি বলে আমি হোটেল ম্যানেজমেন্ট করছি। হোটেল ম্যানেজমেন্ট কি কোনো ব্যাচেলার ডিগ্রি কোর্স করছো, নাকি ডিপ্লোমা করছো, না সার্টিফিকেশন করছো, নাকি মাস্টার্স করছো, সেটা জানে না, বলছে হোটেল ম্যানেজমেন্ট। তারপরে খোঁজ নিয়ে জানতে পারলাম যে একটা ডিপ্লোমা কোর্স, ক্লাস 12-এর পর ডিপ্লোমা কোর্স করছে বা সার্টিফিকেশন কোর্স। মাথায় রাখবে ক্লাস 12-এর পর ডিপ্লোমা কোর্স তাও করতে পারো যদি তোমার টাইমের একটা ব্যাপার থাকে যে না 1-2 বছরের মধ্যেই আমি ডিপ্লোমা কমপ্লিট করতে চাই, আমার অত সময় নেই, তাড়াতাড়ি আমাকে চাকরি পেতে হবে, এরকম যদি আর্টস থাকে তাহলে একমাত্র ডিপ্লোমা কোর্স তাও করতে পারো, চিন্তা করতে পারো যদি এই প্রবলেমটা থাকে। সার্টিফিকেশন কোর্স তো একদমই করা উচিত নয়, কারণ তার কোনো ভ্যালিডেশনই থাকে না। ওকে, তো আমি তোমাদের বলবো তোমরা যারা ক্লাস 12 পাস করেছো যে কোনো স্ট্রিম নিয়ে, তোমাদের কিন্তু অবশ্যই এবং অবশ্যই হোটেল ম্যানেজমেন্ট কোর্স করার যদি ইচ্ছে হয় তাহলে অবশ্যই ফুল টাইম ব্যাচেলার্স ডিগ্রি কোর্স করবে। ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি কোর্স করলে তোমার প্রথম কথা 4 বছরের কোর্স, তো 4 বছর ধরে তোমরা সেই কোর্স রিলেটেড অনেক কিছু শিখতে পারবে এবং মাথায় রাখবে এটাও ভীষণভাবে প্র্যাকটিক্যাল কোর্স, ভীষণভাবে স্কিল ওরিয়েন্টেড কোর্স, অনেক রকমের স্কিল শিখতে হয়, অনেক প্র্যাকটিক্যাল জব রেডিনেসের দরকার আছে। তো সেইটা শিখতে গেলে মিনিমাম 4 বছর ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই 4 বছর ধরে যেমন এই হোটেল ইন্ডাস্ট্রি রিলেটেড যত ডিপার্টমেন্ট আছে সমস্ত ডিপার্টমেন্ট সম্পর্কে ওভারঅল নলেজ পাবে, প্র্যাকটিক্যাল নলেজ পাবে। এবং মাথায় রাখবে এই কোর্সটা, তার মধ্যেও যদি আবার এই কোর্সটা তোমরা অপ্ট করো যে বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে কিনা শুধু হোটেল ইন্ডাস্ট্রি নয়, তার সাথে সাথে হসপিটালিটি রিলেটেড যত ইন্ডাস্ট্রি আছে সমস্ত ইন্ডাস্ট্রিকেই কিন্তু কভার করে। তো সেই আলাদা যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলোতেও যত ডিপার্টমেন্ট আছে সেখানে কী করে কাজ করতে হয় সেটাও কিন্তু শিখবে। তো অবশ্যই তোমরা কিন্তু ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স করবে, তাহলে যেমন অনেক শিখতে পারবে, অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে, ইন্টার্নশিপের সুযোগ পাবে, এক্সট্রা ট্রেনিংয়ের সুযোগ পাবে, নিজেকে আরও বেশি জব রেডি করে তুলতে পারবে। ঠিক তেমন চাকরিটা পাওয়ার সময় যে স্যালারিটা পাবে না সেটাও অনেক বেশি হবে একজন ডিপ্লোমা হোল্ডারের চেয়ে। এবং তারপরে চাকরি পাওয়ার পর যখন পদোন্নতির সময় আসবে তখনও কিন্তু তোমার ওই ডিগ্রি নেই বলে তোমার পদোন্নতি আটকে গেল এরকম প্রবলেম হবে না। অনেক স্টুডেন্ট আছে যারা ডিপ্লোমার মতো কোর্স করে এই হোটেল ম্যানেজমেন্ট কেরিয়ারে প্রবেশ করে, কিন্তু আলটিমেটলি এক্সপিরিয়েন্সও হয়তো অনেক হয়ে যায় এবং ভালো একটা স্যালারি আশা করে, সে হয়তো মানে যোগ্য ক্যান্ডিডেট, কিন্তু আলটিমেটলি তার ডিগ্রি নেই বলে সে কিন্তু সেটা পায় না। তার চেয়ে জুনিয়র কেউ হয়তো ওই ডিগ্রি কমপ্লিট করেছে বলে সেই একই প্রফেশনে ঢুকে তার চেয়ে বেশি স্যালারি নিয়ে তার উপরে গিয়ে বসে, তো সেটা খুব হার্ড ব্রেকিং। ওকে, তো আমি তোমাদের বলবো অবশ্যই ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি কোর্স করে নিয়ে তারপরে প্রফেশনাল কেরিয়ারে প্রবেশ করো। এবার এটাকে আন্ডাররেটেড এই কারণেই বলা হয় যে অনেকেই ভাবে যে এটা ওয়েটারদের জবে, তো এটা তো মানে এটা নিয়ে আমি আলাদা করে আলোচনা করার প্রয়োজনই মনে করি না। মাথায় রাখবে 5 স্টার হোটেলে যারা ওয়েটার আছেন তারাও মানে অনেক টপ লেভেলের অফিসারদের চেয়ে বেশি ইনকাম করে, এটা মাথায় রাখবে, কারণ সেখানে একটা টিপসেরও ব্যাপার আছে, নিশ্চয়ই তোমরা জানো। যাই হোক, এছাড়াও আরও মানে কেরিয়ার স্কোপ কতটা ওয়াইড সেটা দেখার জন্য দেখো পরেই পরিষ্কার দেওয়া আছে কেরিয়ার স্কোপ কী কী হতে পারে। দেখো, এই ওয়েটার জব শুধু নয়, ওয়েটার জব প্রথম কথা ব্যাচেলার ডিগ্রি করার সময়তে একটা ট্রেনিংয়ে সবাইকে এই সমস্ত কাজগুলো, একটা হোটেলে বা হোটেলের যে রেস্টুরেন্ট থাকে সেখানে ওয়েটার হিসেবে অবশ্যই তোমাকে ট্রেনিং রাখতে হবে, তাদের কীভাবে বিহেভিয়ার রাখতে হবে, তাদের ম্যানারিজম, এগুলো অনেক ব্যাপার আছে, এগুলো তো শিখতে হবেই। কিন্তু মানে যে জব রোলে তোমরা রিক্রুটমেন্ট পেতে পারো সেগুলোর অপশানগুলো দেখো, হোটেল ম্যানেজার হতে পারো, ক্রু স্টাফ হতে পারো, ইভেন্ট প্ল্যানার হতে পারো, সেভ হতে পারো, হসপিটালিটি কনসালট্যান্ট হতে পারো, কেবিন ক্রু হতে পারো। মানে শুধু যে একটা হোটেলের ম্যানেজার হতে পারো তা নয়, তার সাথে সাথে ক্রু স্টাফ হতে পারো, মানে নিশ্চয়ই জানো প্রমোদ তরণী মানে মানববাহী যে জাহাজ, সেখানেও যে হসপিটালিটি ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়েও কিন্তু তার স্টাফ হতে পারো বা সেখানেও ম্যানেজার হিসেবে কাজ করতে পারো। ইভেন্ট প্ল্যানার হতে পারো, ইভেন্ট ম্যানেজমেন্টের যুগ আজকের, সমস্ত একটা বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্নপ্রাশন, জন্মদিনে, এই সমস্ত কিছু আজকের ইভেন্ট ম্যানেজারদের হাতে দিয়ে দিচ্ছে অনেকে, ইভেন্ট ম্যানেজাররা করে থাকে, নিশ্চয়ই তোমরা জানো। হিউজ একটা ইনকামের জায়গা, হিউজ একটা কেরিয়ার কিন্তু ওটা। সেই ইভেন্ট প্ল্যানার হতে পারো, সেফ, এই সমস্ত 5 স্টার হোটেল বা টপ লেভেলের যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে সেফদের যে স্যালারি সেটা কোনো অংশে একটা টপ লেভেলের ইঞ্জিনিয়ারের চেয়ে কম নয়। দেন কেবিন ক্রু হতে পারো, মানে কি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে গিয়েও কাজ করতে পারো, অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে গিয়ে কেবিন ক্রু, এয়ার হোস্টেসও হতে পারো। হাই স্যালারি, দেখো ফার্স্ট প্রমোশন ইন 5 স্টার চেঞ্জ, ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট অ্যাভেলেবেল, একদম 5 স্টার যে
হোটেলগুলো আছে না, সেখানে প্রমোশনটা দুর্দান্ত। মানে তুমি যদি ভালো পারফরমেন্স দেখাতে পারো, তুমি যদি ভালো স্কিল দেখাতে পারো, এরকম একটা 5 স্টার হোটেলে ধরো এই কোর্স কমপ্লিট করার পর কলেজে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হয়, তার মাধ্যমে একটা কোনো 5 স্টার হোটেলে বা যে কোনো একটা হোটেলে ধরো তুমি একটা ভালো হোটেলে চাকরির সুযোগ পেয়ে গেলে, তো তারপরে তোমার এক্সপিরিয়েন্স যদি ভালো তুমি গ্যাদার করতে পারো, তুমি যদি এফিসিয়েন্ট হও, তাহলে তোমার নিজের কোয়ালিটি দিয়ে তুমি কিন্তু খুব তাড়াতাড়ি প্রমোটেড হতে পারবে, যেখানে স্যালারি হাইকও অনেক তাড়াতাড়ি হয়, এবং ওই বিদেশে গিয়ে চাকরির সুযোগ পাবে। নিশ্চয়ই জানো যে 5 স্টার হোটেলের যে চেন, সেটা কিন্তু দেশে বিদেশে ছড়িয়ে থাকে। তো হয়তো যখন ফার্স্ট রিক্রুটমেন্ট হলো তখন সেটা যদি কলকাতাতে হয়, তো হয়তো সেকেন্ড রিক্রুটমেন্টটাই তোমাদের সেই একই হোটেলের যে হয়তো গালফ কান্ট্রিতে যদি কোনো শাখা থাকে, বা ইউরোপিয়ান কান্ট্রিতে যদি শাখা থাকে, বা আমেরিকায় যদি শাখা থাকে, তাহলে সেই নেক্সট রিক্রুটমেন্টটা বা নেক্সট তোমার পোস্টিংটা সেখানেও হতে পারে। তো বুঝতেই পারছো, শুধু আমাদের দেশে নয়, বিদেশে গিয়েও কিন্তু চাকরির হিউজ একটা সুযোগ পেতে পারো। এবং এছাড়া ওই অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতেও নিশ্চয়ই জানো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কাজের সুযোগ থাকে। সো অবশ্যই একটা কালারফুল কেরিয়ার যদি তোমরা চাও এবং ভীষণ জাঁকজমকপূর্ণ পরিবেশে কাজ করার সুযোগ পাবে, নিশ্চয়ই বুঝতে পারছো এই সমস্ত 5 স্টার হোটেল, দেন অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি, এই সমস্ত জায়গায়, বা ওই প্রমোদ তরণী বা ওই মানববাহী যে জাহাজ, এই সমস্ত জায়গায় কাজ করার যে পরিবেশটা, সেটাও ভীষণ জাঁকজমকপূর্ণ। তো তোমরা যারা ভীষণ লোকজনের সঙ্গে মেলামেশা করে একটা জাঁকজমকপূর্ণ পরিবেশে কাজ করতে ভালোবাসো এবং একটা হিউজ ইনকাম করতে চাও আর্টস সায়েন্স কমার্স থেকে এসে, তাদের জন্য কিন্তু আইডিয়াল কোর্স। যারা ডেস্ক জবের চেয়েও মুভিং কাজ বেশি ভালোবাসো, তাদের জন্য আইডিয়াল কেরিয়ার হতে পারে। এবং সেই কেরিয়ারে প্রবেশ করতে গেলে তোমাদের কিন্তু BHH এই কোর্সটাই তোমাদের জন্য বেস্ট অপশান হবে। এই BHH কোর্স খুব বেশি কলেজে অফার করে না, যে কটা কলেজ অফার করে তার মধ্যে অবশ্যই IHM কলকাতা আন্ডার NCH MCT, এটা একদম ফার্স্ট প্রায়োরিটি, এটাকে রাখতেই হবে। এরপরেই প্রাইভেট যে কলেজগুলো আছে তার মধ্যে প্রথমেই থাকবে SBIMS কলকাতা। এই কলেজে এর আগেই আমি তোমাদের বলেছিলাম যে বেশ কিছু ভালো ভালো প্রফেশনাল ডিগ্রি কোর্স করানো হয়, যে কোর্সগুলো প্রত্যেকটাই হাইলি জব ওরিয়েন্টেড। তো সেই কলেজের যে প্লেসমেন্ট সাপোর্ট বলো, বা ওই মানে একদম ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার আছে, বা অন্যান্য যে ট্রেনিং বা ইন্টার্নশিপের যে সুযোগ, সেটা অন্যান্য কোর্সের মতোই এই কোর্সের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে প্রযোজ্য। যে কারণে আমি অবশ্যই এই কলেজটাকে একদম প্রথম দিকে রাখি, এবং ভীষণ অ্যাফোর্ডেবল ফিজ। এবং এই BHH এর মতো যে কোর্স, একটা প্রিমিয়াম কোর্স, নিশ্চয়ই জানো অনেক কলেজে এই কোর্সের যে ফিজ সেটা কিন্তু অনেকটা বেশি হয়। তো সেই তুলনায় কিন্তু এই SBIMS কলকাতা এইরকম একটা প্রিমিয়াম কোর্সও ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে অফার করে। ওকে, তো যাই হোক, তারপরেই অবশ্যই আছে গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এবং এছাড়াও আরও একটা দুটো কলেজ থাকতে পারে। তো যাই হোক, তোমরা অবশ্যই সেই কলেজগুলো সম্পর্কে খোঁজখবর নিয়ে সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আরও ডিটেলস দেখে নিই। তারপরেই যে কোর্সটা আসছে BSc ইন এগ্রিকালচার, বিটেক ইন এগ্রিকালচার নিয়ে কদিন আগে ভিডিও করেছিলাম। দেখো, হোয়াই আন্ডাররেটেড, কনসিডার রুরাল অর ওল্ড ফ্যাশন। প্রথম কথা, ওল্ড ফ্যাশন তো নয়, বরং এটা আরও বেশি ইমার্জিং, এটা একটা ইমার্জিং ফিল্ড আমি বলবো, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যে অ্যাসপেক্টটা, ইভেন সায়েন্সের যে অ্যাসপেক্টটা, কারণ অনেক কিছু রিসার্চ আরও বাকি আছে। এবং এই মাথায় রাখবে, এই কোর্সটা করতে গেলে কিন্তু তোমাদের বায়োলজি যদি থাকে, PCB স্টুডেন্টদের জন্য আইডিয়াল। মানে এই যে কটা কোর্স আছে তার মধ্যে এই একটা কোর্সই সায়েন্সের স্টুডেন্টদের জন্য বলতে পারো, কারণ বায়োলজি যদি তোমাদের প্রিয় সাবজেক্ট হয়ে থাকে ক্লাস 12-এর সময়, তাহলে কিন্তু এই কোর্সটাকে নিজেদের ফিউচার কেরিয়ার হিসেবে নিতে পারো। কেরিয়ার স্কোপ কিসে কিসে আছে: এগ্রিকালচারাল অফিসার, এগ্রিটেক স্টার্ট আপ, ফুড সেফটি, রিসার্চ, গভর্নমেন্ট জব বা ICAR অ্যান্ড NABARD, স্মার্ট ফার্মিং, এগ্রি ড্রোন টেক, ফুড সিকিউরিটি আর গ্লোবাল হট টপিক। মানে তোমায় যেটা বলছিলাম যে এই ক্যারিয়ারটাও কিন্তু ভীষণভাবে ইমার্জিং, এবং অনেক কিছু নতুন নতুন সায়েন্টিফিক অ্যাসপেক্ট অ্যাড হচ্ছে, আরও অনেক কিছু রিসার্চ ওরিয়েন্টেড কাজও হচ্ছে। তো তোমরা যদি চাকরি পেতে চাও, সেক্ষেত্রেও যেমন চাকরির অপশান হিউজ কিছু আছে, আমি বলবো না, কিন্তু আছে। যদি ভালো করে কোর্সটা করতে পারো তাহলে অবশ্যই একটা ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, সরকারি জায়গাতেও। ইভেন যদি বিশেষ করে যদি তোমরা কম্পিটিটিভ এক্সাম দিয়ে একটা সরকারি চাকরি পেতে চাও, সেক্ষেত্রেও একটা ভালো অপশান হতে পারে। এবং এছাড়াও রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডেও যদি যেতে চাও, আরও ফার্দার স্টাডি করে MSc করার পর PhD করে যদি রিসার্চ সায়েন্টিস্ট হতে চাও, তাহলে কিন্তু একটা ভালো কেরিয়ার অপশান হতে পারে। এবং এই কোর্স যে কটা কলেজে করানো হয় তার মধ্যে টপ অপশান এই BCKV, বিশ্বভারতী অ্যান্ড UBKV। তারপরেই যে কোর্সের নাম সেটা হচ্ছে BTTM বা ব্যাচেলার ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। ওই BHH টাইপেরই, ওটা যেমন হসপিটালিটি ইন্ডাস্ট্রি রিলেটেড একটা ম্যানেজমেন্টের কোর্স, ব্যাচেলার ডিগ্রি লেভেলের, ঠিক তেমন ব্যাচেলার ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টও এক ম্যানেজমেন্টের কোর্স এবং ব্যাচেলার ডিগ্রি লেভেলের, এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে নিয়ে। এর যে কেরিয়ার স্কোপ কী কী আগে দেখে নাও: ট্যুর ম্যানেজার হতে পারো, এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ হতে পারো,
ভিসা কনসালট্যান্ট হতে পারো, ফরেন ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হতে পারো, ইভেন্ট কোঅর্ডিনেটর হতে পারো, এবং অবশ্যই ওই কেবিন ক্রু হওয়ারও সুযোগ পাবে বা এয়ার হোস্টেস হওয়ারও সুযোগ পাবে। তো বুঝতেই পারছো কেরিয়ার স্কোপ কিন্তু ভীষণ কালারফুল, এবং এই কোর্সটাও তাদের জন্য আইডিয়াল যারা ডেস্ক জবের চেয়ে ওই মুভ করে কাজ করতে ভালোবাসে, বিভিন্ন জায়গায় ঘুরে কাজ করতে ভালোবাসে। আর ট্যুর মানে যারা বেড়াতে একদম মানে বেড়ানোটা যাদের একটা নেশা বলতে পারো, তাদের জন্য একদম আইডিয়াল, কারণ তাদের সেই নেশাটাই পেশায় পরিণত হয়ে যেতে পারে। ওকে, কীভাবে মানে একটা ট্যুরকে অপারেট করতে পারলে মানে ট্যুরিস্টরা একদম বেস্ট এক্সপিরিয়েন্স পাবে, হ্যাসেল ফ্রিভাবে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারবে এবং কস্ট এফেক্টিভভাবে, সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এই ট্যুর ম্যানেজাররা বা ট্যুর অপারেটাররাই নিশ্চিত করেন। তো সেই কাজটাই কিন্তু শিখবে এই টোটাল কোর্স ধরে। আর নিশ্চয়ই জানো আজকের যুগে যত দিন যাচ্ছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি কতটা গ্রো করছে। দেখো গ্লোবাল ডিম্যান্ড কি না, ট্রাভেল ইজ ব্যাক আফটার প্যান্ডেমিক। ওই করোনার সময়টায় একটু হয়তো ধিমিয়ে গেছিলো স্বাভাবিক, কিন্তু তারপরে আবার ওটা বুম করছে। আর মাথায় রাখবে যত দিন যাবে না এই ট্যুরিজম ইন্ডাস্ট্রি আরও বুম করবে, কারণ ট্যুরিজম মানে শুধু যে লোকের লেজারের জন্য ঘুরতে যায় তা নয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কাজের জন্যও যায়, এটাও মাথায় রাখতে হবে। ইভেন তুমি নিজেও যদি একটা ট্যুর মানে এজেন্সি খুলতে চাও সেটাও কিন্তু করতে পারো, কারণ তার যত রকম খুঁটিনাটি সেই সব কিছুই কিন্তু এই কোর্সে তোমাদের শেখানো হবে। টপ কলেজের দিন ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু সেরা কলেজের মধ্যে অবশ্যই প্রথমে থাকবে SBIMS কলকাতা। SBIMS কলকাতা অ্যাকচুয়ালি ওই যেটা বলেছিলাম যে এরা যে কটা প্রফেশনাল ডিগ্রি কোর্স অফার করে প্রত্যেকটাই হাইলি জব ওরিয়েন্টেড, এবং ওই প্রত্যেকটা কোর্সের জন্যই ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার আছে, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টেই মানে একদম সেই স্টুডেন্টরা যাতে ভালো জায়গায় চাকরি পেতে পারে তার জন্য কিন্তু জব রেডি করে তোলার জন্য যা যা দরকার সেটা কিন্তু প্লেসমেন্ট টিম করে, ট্রেনিং প্লেসমেন্ট টিম করে, এবং যাতে ভালো চাকরি পায় তার জন্য বিভিন্ন ওই কোম্পানিকে নিয়ে এসে ভালো প্লেসমেন্ট ড্রাইভের আয়োজনটা করে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই সব কিছুই কিন্তু করে ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে। সেই কারণে আমি অবশ্যই এই কলেজটাকেও এই কোর্সের ক্ষেত্রে প্রথমে রাখবো। দেন অবশ্যই NSHM, জর্জ গ্রুপ অফ কলেজেস, JIS ইউনিভার্সিটি, এবং আরও বেশ কিছু কলেজ আছে যারা এই টাইপের কোর্স অফার করে। তারপরেই হচ্ছে BSc ইন অ্যানিমেশন অর VFX অর গেম ডিজাইন। এই কোর্সের মধ্যে কিন্তু কিছু টেকনিক্যাল স্কিল তোমাদের শিখতে হয়, বিশেষ করে বেসিক কোডিং যদি তোমাদের জানা থাকে তাহলে ভালো হয়, কারণ এই কোর্স করতে করতেও কিন্তু তোমাদের বিশেষ করে গেম ডিজাইনিং পার্টটায় কিন্তু নিশ্চয়ই তোমরা জানো একটা গেম কিন্তু আলটিমেটলি একটা গেম, ভিডিও গেম যখন খেলো তার সামনে যেমন সুন্দর ভিজুয়ালস আছে যেটা কোনো একজন গ্রাফিক ডিজাইনার বানিয়েছেন, কিন্তু সেই গেমটা যে রুলে চলে বা গেমের যে মেন অ্যাপ্লিকেশান সেটা কিন্তু কোডাররা বানায়। সো অবশ্যই যারা দেখো আর্টস কমার্সের স্টুডেন্টদেরও অনেকের কিন্তু কোডিংয়ের প্রতি ইন্টারেস্ট আছে আমি জানি। তো তোমরা যারা আর্টস কমার্সের স্টুডেন্ট, ক্লাস 12 আর্টস বা কমার্স নিয়ে পড়াশোনা করেছো কিন্তু কোডিং রিলেটেড নলেজ রাখতে চাও, প্লাস তার সাথে সাথে ওই মানে কম্পিউটার সম্পর্কেও একটা ইন্টারেস্ট আছে, কম্পিউটার স্যাভি, তোমরা বিভিন্ন এই এডিটিং সফটওয়্যার নিয়ে ঘাঁটাঘাঁটি করতে ভালোবাসো, মানে ক্রিয়েটিভ কাজও করতে চাও প্লাস কোডিং রিলেটেড নলেজও রাখতে চাও, তাদের জন্য একটা আইডিয়াল কোর্স। এবং বুঝতেই পারছো এই কোর্স করার পর তোমাদের কিন্তু জবের অপরচুনিটিস অনেক, প্রচুর অপশানস পাবে, কারণ ওই একাধারে তুমি ওই UI/UX এর যে নলেজ সেটাও পেয়ে যাচ্ছ, মানে সোজা কথায় যে গ্রাফিক ডিজাইনিংয়ের পার্টটা সেটাও শিখে যাচ্ছ, আবার তার সাথে সাথে কোডিং রিলেটেড নলেজও পাচ্ছ, বিশেষ করে যেখানে গেম ডিজাইনিংয়ের পার্টটা আছে। তো এই কোর্স করার পর যে টাইপের কেরিয়ার তোমরা অপ্ট করতে পারো বা কেরিয়ার স্কোপ কী কী আছে দেখো, গেম ডেভেলপার হতে পারো, এবং মাথায় রাখবে ওই গেম ডেভেলপার মানে সেখানে কিন্তু কোডিং প্লাস গ্রাফিক ডিজাইনিং দুটোই আছে। তো দুটো নিয়েই কিন্তু ওভারঅল নলেজ পাবে, এবং সেটা যদি দুটোই নিতে পারো তাহলে নিজে গেম ডেভেলপার হয়ে উঠতে পারো, যেটার কিন্তু ভীষণ ডিম্যান্ড আছে। এবং শুধু গেম নয়, তার সাথে সাথে তুমি অ্যাকচুয়ালি কাইন্ড অফ সফটওয়্যার ডেভেলপমেন্টটাও শিখে যাচ্ছ কিছুটা হলেও, বা বিভিন্ন অ্যাপ মানে ডেভেলপ করারও যে টেকনিক সেটাও কিন্তু শিখে যাবে। এবং AI টেকনোলজিদের মাধ্যমে নিশ্চয়ই তোমরা জানো আজকের AI টুলস ইউজ করে তোমরা কিন্তু যদি কোডিংয়ের নলেজ থাকে তাহলে বিভিন্ন AI টুলস ইউজ করেও কিন্তু তোমরা বিভিন্ন অ্যাপ্লিকেশান তৈরি করতে পারো। তো সেই রিলেটেড নলেজও পেয়ে যাবে, এবং সেই টাইপের যে কেরিয়ার, ফিউচারিস্টিক যে কেরিয়ার সেখানেও কিন্তু প্রবেশ করতে পারো। তো অবশ্যই গেম ডেভেলপার হতে পারো, অ্যানিমেটার হতে পারো, VFX আর্টিস্ট হতে পারো, একটা সিনেমাতে বা OTT প্ল্যাটফর্ম যে কোনো ভিজুয়াল যে ইন্ডাস্ট্রিগুলো সেখানে একটা এখন VFX এর ছড়াছড়ি, তো সেই VFX এর আর্টিস্ট হতে পারো, 3D ডিজাইনার হতে পারো, 3D গ্রাফিক্সের হিউজ ডিম্যান্ড, 3D ডিজাইনার হতে পারো, AR অ্যান্ড VR ডেভেলপার হতে পারো। তো ওই BSc মিডিয়া সায়েন্সের মতোই কাইন্ড অফ, কিন্তু এখানে একটু টেকনিক্যাল পার্টও রয়েছে। তো যারা ম্যাথকে একদম অ্যাভয়েড করতে চাও বা ম্যাথামেটিক্স বা কোডিংকে একদম অ্যাভয়েড করতে চাও তাদের জন্য আইডিয়াল হবে BSc ইন মিডিয়া সায়েন্স। আর যারা
টেকনিক্যাল ব্যাপারটাকেও রাখতে চাও, যে না আমি ক্রিয়েটিভ জিনিসও শিখবো, গ্রাফিক ডিজাইনিংও শিখতে চাই বা এই সমস্ত ক্রিয়েটিভ ব্যাপারেও আমি শিখতে চাই, তার সাথে সাথে একটু টেকনিক্যাল ব্যাপারেও আমি শিখতে চাই বা কোডিংও আমি শিখতে চাই, তাদের জন্য কিন্তু আইডিয়াল কোর্স বলতে পারো এটা। টপ কলেজে দিন ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের খুব বেশি কলেজে এই টাইপের কোর্স করানো হয় না, তাও যে কটা কলেজে করানো হয় তার মধ্যে অবশ্যই বেশ কিছু ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজেস আছে, টেকনো ইন্ডিয়া গ্রুপের কিছু কলেজে করানো হয় এবং অবশ্যই অ্যারেনা অ্যানিমেশনে করানো হয়। ওকে, তো যাই হোক, যদি এই টাইপের কোর্স সম্পর্কে বা এগুলো ছাড়া অন্য কোনো কোর্স সম্পর্কে কোনো পার্টিকুলার ইনফরমেশান আমার থেকে জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।